নমস্কার, আমি পিউ। এখন সিএসএন সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। উন্নয়নের প্রচারে নাগরিক কনভেনশন এসজেডিএর নতুন করে ৩০ কোটি টাকা বরাদ্দের ঘোষণায় গৌতম দেব। শিলিগুড়িতে গাছ চাপা পড়ে লরির চাপায় জলপাইগুড়িতে পৃথক দুটি ঘটনায় মৃত্যু দুজনের। আইন কলেজে জয়ী দাবি করে মিছিল টিএমসিপির। ছাত্র সংসদ ভোট নিয়ে উত্তেজনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিস্তারিত খবরে যাবার আগে দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক হেডলাইন্স। টেস্ট ক্রিকেট থেকে অবসর ধোনির, সিডনি টেস্টে অধিনায়ক কোহলি। মেলবোর্ন টেস্ট ড্র, এক ম্যাচ বাকি থাকতেই গাভাস্কার বর্ডার ট্রফি অজিদের। জাভা সাগরেই নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ, ১৬২ জনের মৃত্যুর আশঙ্কা। অবশেষে জেল ওয়ার্ডে মদন মিত্র, সুদীপ্ত সেন জেল হাসপাতালে। মুখ্যমন্ত্রীর সভার আগে খড়গপুরে বিক্ষোভ বিদ্যাসাগর শিল্প তালুকের জমিদাতাদের। ইস্ট ওয়েস্ট করিডোরের জট কাটাতে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপির স্বস্তি, যাবতীয় মামলা থেকে অমিত শাহকে রেহাই দিল বিশেষ সিবিআই আদালত। জনমতের নতি স্বীকার পাক সরকারের, সন্ত্রাসবাদী লখভি ফের জেলে। শিলিগুড়ি পৌর নিগমের অধীন বিভিন্ন ওয়ার্ডে যে উন্নয়নমূলক কাজ চলছে, সচিত্র প্রদর্শনীর মাধ্যমে শহরের নাগরিকদের তা জানাতে 7টি নাগরিক কনভেনশন করবে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। 7 জানুয়ারি থেকে শুরু হবে এই নাগরিক কনভেনশন। আজ সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, শিলিগুড়ি পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে বর্তমানে 100 কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলছে। 80% কাজ শুরু হয়ে গেছে। প্রধান প্রধান রাস্তাগুলি ছাড়া ওয়ার্ডের অভ্যন্তরীণ রাস্তাগুলি সংস্কারের জন্য আরো 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বস্তি উন্নয়নে 3 কোটি টাকা ব্যয় হবে। শিলিগুড়ির সমস্ত প্রধান প্রধান রাস্তা তার 80% কাজ শুরু হয়েছে, 20%-এর টেন্ডার প্রসেস চলছে। এছাড়া মিউনিসিপ্যাল এসএমসিকে 30 কোটি টাকার ইন্টারনাল রোড করার জন্য টেন্ডার করতে বলা হয়েছে। সূর্য সেন পার্কে আগামীকাল টয় ট্রেন বসানোর কাজ শুরু হবে। পুরসভা কী কাজ করেছে সেটা মানুষ দেখেছে। আর আগস্ট মাসে অ্যাডমিনিস্ট্রেটর আসার পর এই 4-5 মাসে শিলিগুড়িতে উন্নয়নটা কোন ডাইমেনশনে গেছে সেটাও মানুষ দেখছে। দীর্ঘ পথ পার হয়ে ব্যবসার প্রয়োজনে কাটিহাট থেকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে কমলালেবু কিনতে এসে বেঘরে প্রাণ গেল এক ক্ষুদ্র ব্যবসায়ীর। শিলিগুড়ি শহরের বিভিন্ন পথের ধারে থাকা বিশাল আকারের যে মরা গাছগুলি রয়েছে, তারই একটি হঠাৎ ভেঙে পড়ে ওই ব্যক্তির ওপর। রেগুলেটেড মার্কেট থেকে বেরিয়ে দার্জিলিং মোড়ের কাছে এই মর্মান্তিক ঘটনা হয়। হতভাগ্য ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি। বাসে করে আসার সময় ভুলিয়া দেবী নামে অপর এক মহিলা ব্যবসায়ীর সঙ্গে আলাপ হলেও তিনিও মৃত ব্যক্তির বিস্তারিত তথ্য জানাতে পারেননি। অন্যদিকে শহরে একাধিক এমন গাছ বিপজ্জনকভাবে থাকলেও কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তার প্রয়োজনে সঠিক পদক্ষেপ নিতে গড়িমসি করেন, সেই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। পুলিশ বিভিন্ন সূত্রে মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। লরির তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। জলপাইগুড়ির মোহিতনগর সংলগ্ন চৌরঙ্গি এলাকায় আজ এই দুর্ঘটনা হয়। মৃত সাইকেল আরোহীর নাম শ্যামল মণ্ডল। স্থানীয় একটি চালকল থেকে ধান ভাঙিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ওই সময় পেছন দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে তাঁকে। সাইকেল আরোহী সহ লরিটি পাশের নয়াঞ্জলিতে গিয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় শ্যামল মণ্ডলকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনায় তার সাইকেলটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। মৃতের ভাই সুব্রত মণ্ডল জানান, ধান ভাঙাতে বেরিয়েছিলেন তার দাদা। তারপর বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। চালক পলাতক।
সাত সকালে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা। এই ঘটনা মাটিগাড়ার কাছে ঠক্কর বস্তিতে, সামনে দোকান, পেছনে লাগোয়া বসতবাড়ি। ওই মহিলা সকালে দোকান খোলার পর সামনের রাস্তা দিয়ে যাওয়া WB74AA8055 নম্বরযুক্ত একটি প্রাইভেট গাড়ি সরাসরি দোকানটিকে ঢুকে পড়ে। সাবধানতা নেওয়ার আগেই মহিলা গাড়ির নিচে চলে গেলে গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনার পর সেখানে পৌঁছে মহিলাকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সহ গাড়িতে থাকা দুজনকে আটকে রাখেন এলাকার লোক। পরে প্রধাননগর থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত মহিলার ছেলে সন্তোষ সিং ক্ষতিপূরণ সহ চিকিৎসার সমস্ত খরচ দাবি করেছেন। माँ दुकान पे बैठे हुए थे, हाँ हम और माँ दोनों, बस गाड़ी एगो आया सोजा से सीधा दुकान पे ढुका दिया, और दुकान पे ढुकाने के बाद माँ तो हम तो फेंका गया, मोटामोटी थोड़ा दूर फेंका गया, और माँ को तो पूरा गाड़ी को सर ठो जो है चक्का ठो पूरा सर पे चढ़ा दिया, और अभी एडमिट है हॉस्पिटल में, नॉर्थ बंगाल न्यूरो हॉस्पिटल में। हम चाहते हैं कि हमारा पेशेंट को ठीक कर दे, बस फुल डैमेज चाहिए। गाड़ी जो दुकान टूटा है उसको, पेशेंट जो है उसको भी देखना है। চরম উত্তেজনার মধ্যে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে 123টি খামবন্দি মনোনয়নপত্র জমা পড়ল। সকাল থেকে মনোনয়নপত্র পেশের ঘটনায় যাতে উত্তেজনা না ছড়ায় সেজন্য র্যাব সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে। বেলা 12টায় জমা নেওয়ার সময় শুরুর একটু পরেই ছাত্র পরিষদের কর্মীরা মোট ৭৯টি আসনে মনোনয়নপত্র জমা দেন। এর বেশ কিছুক্ষণ পর তৃণমূল ছাত্র পরিষদ মনোনয়নপত্র জমা দিতে আসেন। এদিকে আইন কলেজে আচমকা ১৬ই জানুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করায় বিপাকে পড়ে ছাত্র সংগঠনগুলি। ১৭টি আসনে একাই তৃণমূল ছাত্র পরিষদ ৪৯টি ফর্ম তোলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জিতে বিজয় মিছিল বের করলে উত্তেজনা দেখা দেয়। মিছিলটি ছাত্রাবাসের দিকে গেলে ছাত্র পরিষদের অভিযোগে পুলিশ গিয়ে তাদেরকে ফেরত নিয়ে আসে। আগামী ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের বিষয়ে দুই পক্ষই আশাবাদী। এই সন্ত্রাসের রাজনীতি আমরা করতে দিচ্ছি না এনবির মধ্যে, এরা বাইরে যেরকম করে রাজনীতি করছে এটা মানা যায় না। ছাত্রছাত্রীরা আমাদের সাথে সব দেখেছে কি করে এদেরকে পালাইছিল, সব আমাদের সাথে আমাদেরকেই সাপোর্ট করছে, আমরা এবার জিতবো। আমাদের হিন্দি ডিপার্টমেন্ট ৩-৪ জন ঢুকছিল, ঢোকার পর ও হিন্দির স্টুডেন্ট, ওকে বার করে দিয়েছে, বার করতে গেছে কিন্তু ডিপার্টমেন্ট এচওডি বার করতে দেয়নি। আর একটা ক্যান্ডিডেটের জন্য মানে থ্রেটিং আর পুলিশকে ইউজ করবে, আর কি করবে এরা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল হিসেবে এবার তৃণমূল ছাত্র পরিষদ বিপুল ভোটে জয়ী হবে, এই ব্যাপারে আমরা আশাবাদী। কম্পিউটার সায়েন্স বাদ দিয়ে সমস্ত বিভাগ আশা করছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচন ফল প্রচুর বিভাগে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হব। তারা প্রার্থী দিতে পেরেছে কিনা আমাদের সন্দেহ আছে। নির্বাচনে অবশ্য এসএফআই ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন আধিকারিক অধ্যাপক রবীন্দ্রনাথ সামন্ত জানান ১২৩টি মনোনয়নপত্রই সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হবে স্কুটিনির জন্য। মোট নমিনেশন জমা পড়েছে 123টা, তার মধ্যে ভাগাভাগি যদি এরকম বলি আর কি, আর্টস হলো 76, কমার্স 15, মানে আর্টস অ্যান্ড কমার্স ফ্যাকাল্টিতে, আর সায়েন্স ফ্যাকাল্টিতে 32। এবার এই নমিনেশনগুলো এখন প্রসেস করে আমরা বিকেলে বা মধ্যে চেষ্টা করছি ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো, এবং কালকে 12টা থেকে 2টো স্ক্রুটিনি হবে। তারপর সেই ভ্যালিড নমিনেশন যেগুলো হলো সেগুলো আমরা কালকে বিকেলের দিকে বোর্ডে টাঙিয়ে দেবো। বিজেপির সংগঠনকে শক্তিশালী করা ও আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করার জন্য আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সুভাষগঞ্জ এলাকায় একটি জনসভার আয়োজন করা হয় বিজেপির তরফ থেকে। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সদস্য তথাগত রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শুভ্র রায় চৌধুরী। এদিনের সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগদান করে বলে জানা যায়। এদিনের সভায় সাংবাদিকদের তথাগত বাবু জানান, কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যে নির্দেশ জারি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে জনসভা করা নিয়ে, তার বিরুদ্ধে বিজেপি আদালতে দ্বারস্থ হবে। অপরদিকে তিনি আরো বলেন, ২১শে জুলাই যে ঘটনা ঘটেছিল সেটি কংগ্রেসের ছিল, সেটি তৃণমূলের সভা ছিল না। এখানে যেসব পুলিশ গুলি চালিয়েছিলেন সেখান থেকে উপর মহল পর্যন্ত যেতে হবে। তাহলে প্রথমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাক্তন স্বরাষ্ট্র সচিব তথা তৃণমূল সরকারের মন্ত্রী মনীশ গুপ্তের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন। এই সিদ্ধান্তটা খাবে, এই সিদ্ধান্তটাকে আমরা আদালতে নিয়ে যাব, এবং তারপরে তৃণমূলের এর আগে আমাদের যখন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে দেয়নি তখন যা অবস্থা হয়েছিল তাই হবে, অর্থাৎ মুখ পুড়বে। এবার কেন্দ্রীয় সরকারের প্রতি আস্থা রেখেই আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে কেপিপি। কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে আজ বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়।
এদিন কোচবিহার জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেয় কেপিপি নেতৃত্ব। দলের পক্ষ থেকে অতুল রায় বলেন, কামতাপুরী ভাষা স্বীকৃতির দাবিতে আগামী 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসে কেন্দ্রীয় স্তরে আন্দোলন হবে। ভারতের সংবিধানে 8ম তপশিলিতে এই ভাষা যাতে স্থান পায় সে বিষয়ে দাবি জানানো হবে। অতুল বাবুর অভিযোগ, স্বাধীনতার 67 বছর পরে কামতাপুরী ভাষায় কথা বলা মানুষের কৃষ্টি, সংস্কৃতি ও ভাষা নিয়ে কোনো সদর্থক ভূমিকা পালন করেনি। বন দপ্তরের পাতা খাঁচায় ফের ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ক্রান্তি থানার তিতাস চা বাগান এলাকায়। জানা গিয়েছে, এই এলাকায় বেশ কিছুদিন ধরেই চিতার উপদ্রব লেগেছিল। চিতার উপদ্রবে ইতিমধ্যে মৃত্যু হয়েছে গৃহপালিত কয়েকটি প্রাণীর। জখম হয়েছেন কয়েকজন শ্রমিকও। বিষয়টি জানতে পেরে বন দপ্তরের কাঠামবাড়ি শাখার কর্মীরা বাগানে খাঁচা পাতেন। 3 মাস ধরে চেষ্টার চলে চিতা ধরার। অবশেষে আজ ভোর রাতে চিতাটি খাঁচাবন্দী হয়। চিতার গোঙানি শুনতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন স্থানীয়রা। পরে চিতাটি উদ্ধার করে বনকর্মীরা গরুমারা জঙ্গলে নিয়ে যান। সম্প্রতি শিলিগুড়িতে ভর সন্ধেবেলা পানশালার 2 গায়িকার ওপর কিছু দুষ্কৃতী যেভাবে অ্যাসিড ছুড়ে তাদের গুরুতর আহত করেছিল, সেই ঘটনা তদন্ত সম্পূর্ণ হল। আজ পুলিশ কমিশনার জগমোহন তার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে জানান, মূল অভিযুক্ত মনোজ কুমার বর্মাকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর তাকে জেরা করে অনেক তথ্য পাওয়া গিয়েছে। সে যে মোটর বাইকে করে ঘটনাস্থলে এসে এই দুষ্কর্ম করেছিল তার চালক সঞ্জয় গুপ্তা ওরফে মন্টুকে বাবুপাড়া থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। একই সঙ্গে পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রতিটি অ্যাসিড বিক্রেতাকে সাবধান করে দেওয়া হয়েছে বিস্তারিত তথ্য জেনে যেন তারা তাদের সামগ্রী বিক্রি করেন। কেসটা আমরা পুরোপুরি ডিটেক্ট করে ফেলেছি, যা আছে যা করণীয় ছিল সেটা করে ফেললাম। মনোজ কুমার বর্মা নামের যা অভিযুক্ত আমরা ভিওয়ানি থেকে ধরে এনেছিলাম, যা আছে ফ্রম হরিয়ানা, ওনাকে আমরা যা আছে কোর্টে প্রডিউস করেছিলাম এবং তার আমরা রিমান্ড নিয়েছিলাম 7 দিনের। জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় গুপ্তা নামের, যার নাম নিকনেম হচ্ছে মন্টু, বাবুপাড়ার যা আছে ও থাকে বসবাস করে নিয়ার মার্বেল হাউস, PS শিলিগুড়ি, ওকে যা আছে এই মনোজকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা যা আছে পেলাম কি যা আছে গাড়ি চালাচ্ছিল। অসমের কোকরাঝাড়ে যেভাবে বড় জঙ্গিরা নির্বিচারে আদিবাসীদের গণহত্যা করেছে তার প্রতিবাদ গোটা দেশ জুড়ে। এই রাজ্যের আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে যে শরণার্থী শিবির রয়েছে সেখানে অসম থেকে আসা কয়েক সহস্র আদিবাসী পরিবার আশ্রয় নিয়েছে। রাজ্য সরকারের অনুরোধে আজ শিলিগুড়ি পুলিশ প্রশাসন 2টি ট্রাকে করে প্রচুর ত্রাণ সামগ্রী পাঠালো কুমারগ্রামে। এই কাজে তাদের সহায়তা করেছেন শিলিগুড়ির একাধিক ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংস্থা। একই সঙ্গে ফুলবাড়ি এলাকায় রাজকুমার রায় নামে যুবকের নেতৃত্বে প্রচুর সামগ্রী পাঠানো হয় মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে। আজ ত্রাণ সামগ্রী ভরা 2টি ট্রাকের যাত্রা শুরু করান পুলিশ কমিশনার জগমোহন। আসামে যা আছে দুঃখদ ঘটনাগুলো হলো, তার পরিপ্রেক্ষিতে যা আছে অনেক মানুষেরা যা আছে আলিপুরদুয়ারে জেলাতে যা আছে আমাদের সংলগ্ন জেলা আছে যা আছে সেখানে ওরা যা আছে পলায়ন করে ওখানে চলে আসলো। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উদ্যোগ নিলাম, আমরা যা জিনিসের ওখানে ঘাটতি রয়েছে, যা জিনিসগুলো দরকার আছে শরণার্থীদের জন্য, তাদের আমরা ব্যবস্থা করলাম। বাগানে নেই কোনো শ্রমিক অসন্তোষ, বেতন থেকে রেশন চলছে সব ঠিকঠাক। এরপরেও এক শ্রেণীর শ্রমিক কাঁচা চা পাতা তুলে বাইরে বিক্রি করে দিচ্ছে বলে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনায় মালিকপক্ষ কাঠগড়ায় তুলেছে তরাই ডুয়ার্স প্ল্যান্টার্স ওয়ার্কার্স ইউনিয়নকে। ঘটনাটি ঘটেছে মালবাজারের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর চা বাগানের বড় ঘড়িয়া ডিভিশনে। বাগান ম্যানেজার আনসারুল ইসলাম চৌধুরীর বক্তব্য, 14 বছর আগে 75 একরের বাগানটি কেনেন সুকুমার দাস। সবই ঠিক ছিল, কিন্তু 104 জন স্থায়ী শ্রমিকের মধ্যে TDPWU সমর্থিত 79 জন শ্রমিক কাঁচা চা পাতা বাইরে বিক্রি করছেন। বাড়ির পরিচারিকাদের শ্রম আইনের অন্তর্ভুক্ত করার দাবি জানালো পরিচারিকা কল্যাণ সমিতি দার্জিলিং জেলা কমিটি। পরিচারিকাদের সপ্তাহে একদিন সবেতন ছুটি, স্বাস্থ্য বীমা প্রদান, PF ও পেনশনের দাবিতে আজ পরিচারিকা কল্যাণ সমিতির পক্ষ থেকে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। এরপর তারা শিলিগুড়ির মহকুমা শাসক দীপক প্রিয়া P কে স্মারকলিপি দেন।
আমরা চাই পরিচারিকাদের শ্রমিকের মর্যাদা দিক এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা সরকার করুক, তাদের সামাজিক সুরক্ষা বিপিএল তালিকার আওতায় অন্তর্ভুক্ত করুক, তারা স্বাস্থ্য বিমার মধ্যে আনুক, পিএফ পেনশন তারা দেখুক। আজকে এত লক্ষ পরিচারিকা ভোট দিচ্ছে, সরকার গড়ছে, অথচ তাদের আজকে কিচ্ছু নেই। এখন সংবাদ এক নজরে। ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় গতকাল একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এই ঘটনার পরপরই সুভাষনগর, দেবীনগর সহ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিদ্যুতের তার মেরামত করার পর পুনরায় বিদ্যুৎ পরিষেবা চালু হয়। রেল স্টেশনগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে গতকাল বিকেলে এসইউসিআই এর পক্ষ থেকে আমবাড়ি স্টেশন মাস্টারকে স্মারকলিপি দেওয়া হয়। তার আগে আমবাড়ি বাজার থেকে স্টেশন পর্যন্ত মিছিল করে যায় এসইউসিআই সমর্থকরা। পরে আমবাড়ি বাজারে একটি পথসভাও করা হয়। গ্রামে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদেই এই পথসভা বলে সংগঠকদের পক্ষে জানানো হয়েছে। কেন্দ্র সরকারের আরোপিত নীতিতে গৃহস্থদের জন্য ব্যবহৃত করার গ্যাস সিলিন্ডারের নিয়মকানুন আরো সরলীকরণের দাবিতে প্রচারে নেমেছে সিপিএম। আজ সংগঠনের 3 নম্বর লোকাল কমিটির পক্ষ থেকে আশ্রমপাড়ার একটি সিলিন্ডার সরবরাহকারী সংস্থার কার্যালয়ের সামনে পথসভা করে এই দাবি আরো একবার জানানো হয়। কেন্দ্রীয় সরকার বীমা ক্ষেত্রে বিদেশি লগ্নির সীমা 49% বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে বীমা কর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজও হিলকাট রোড কার্যালয়ের সামনে টিফিনের 30 মিনিট সময় বিক্ষোভ দেখায় ইস্টার্ন জোন জেনারেল ইন্স্যুরেন্স এমপ্লয়িজ ইউনিয়ন। টানা 1 বছর হলো সেতুর পাশে লাগানো হয়েছে দুর্বল সেতু। প্রশাসন থেকে বসানো হয়েছিল দিনরাত পুলিশ কর্মী। আগেও ছিল দুর্বল সেতু নিয়ে স্থানীয় মানুষের অভিযোগ, কিছুতে কিছু হয়নি। তাই বাধ্য হয়ে স্থানীয়রা আমবাড়ি ফালাকাটা করতুয়া নদীর একমাত্র সেতুর ওপর ভারী যান চলাচল বন্ধ করতে বাধ্য হলো। এই সেতুর এক পাশ বসে গেছে, নিচের দিকে খসে পড়ছে ঢালাই, বেরিয়ে গেছে লোহার রড। যখন তখন ঘটতে পারে বড় দুর্ঘটনা, কিন্তু কারো কোনো নজর নেই। এখন খেলার খবর। বাবলাতলা ক্রিকেট কমপ্লেক্সের রজত জয়ন্তী বর্ষের ক্রিকেট প্রতিযোগিতায় আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব এবং 18 খাইয়ের সরোজিনী সংঘ। শেষ পর্যায়ে এসে গতকাল শিলিগুড়ি কোচিং ইউনিয়ন প্রথমে সেমিফাইনালে হারায় দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নকে। তবে এই ধরনের ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টে বেশিরভাগ স্থানীয় খেলোয়াড়েরা তাদের প্রতিভা বিকাশের কতটা সুযোগ পায় তা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ দুটি বিভাগেই বহিরাগতদের আধিক্য। আজকের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নামে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব। নির্ধারিত 35 ওভারে তারা 8 উইকেটের বিনিময়ে তোলে 183 রান। পাল্টা ব্যাট করতে নেমে সরোজিনী সংঘ 9 উইকেটের বিনিময়ে 189 রান তুলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। সাধারণ মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের পারস্পরিক সম্পর্ক আরো সহজ ও মসৃণ করে তুলতে আজ অম্বিকানগর স্কুল মাঠে 1 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। 4টি ক্লাব দল এতে অংশ নেয়। দলগুলি হল উজ্জ্বল সংঘ, মর্নিং স্টার উইনার্স, কোচিং সেন্টার এবং অম্বিকানগর স্পোর্টিং ক্লাব ও পাঠাগার। স্থানীয় থানার আধিকারিক সহ উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ কর্মী ও সাধারণ মানুষ। সাধারণ মানুষের সঙ্গে খেলার মাধ্যমে পরিচিতি স্বাভাবিক করে তুলতে শিলিগুড়ি থানার উদ্যোগেও পুলিশ পাবলিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে মোট 8টি দল এতে অংশ নেয়। খেলা শুরুর আগে উদ্বোধনী ম্যাচের 2টি দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন গোয়েন্দা বিভাগের এসিপি তপন আলো মিত্র, শিলিগুড়ি থানার আইসি এবং এসএমকেপির ফুটবল সচিব মানস দে সহ অন্যান্যরা। প্রতিযোগিতার ফাইনাল আগামীকাল। এবারে আবহাওয়া সারাদিনের। মালদার আজকে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস,
সর্বনিম্ন 1 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। কুচবিহারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় 6টা বেজে 24 মিনিটে, সূর্যাস্ত 4টা বেজে 53 মিনিটে। শেষ করবার আগে আরও একবার ফিরে দেখা সংবাদ শিরোনাম। উন্নয়নের প্রচারে নাগরিক কনভেনশন এসজেডিএর, নতুন করে 30 কোটি টাকা বরাদ্দের ঘোষণায় গৌতম দেব। শিলিগুড়িতে গাছ চাপা পড়ে লরির চাপায় জলপাইগুড়িতে, পৃথক দুটি ঘটনায় মৃত্যু 2 জনের। আইন কলেজে জয়ী দাবি করে মিছিল টিএমসিপির, ছাত্র সংসদ ভোট নিয়ে উত্তেজনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সিসেন সংবাদ এ পর্যন্তই, এরপর সিসেন সমাচার। নমস্কার।